এসএসসি কেমিস্ট্রি পদার্থের গঠন অর্থাৎ তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ এবং অণু পরমাণু নিয়ে জানব। যেহেতু এই অধ্যায়টির নাম হলো পদার্থের গঠন, সেহেতু আমাদের প্রথমে একটু পদার্থ নিয়ে ধারণা নেওয়া জরুরি। আমরা আমাদের পূর্ববর্তী শ্রেণীগুলোতেও কিন্তু পদার্থ সম্পর্কে জেনেছি, তবে আমি যদি একটু স্পেসিফিকলি বলতে চাই যে কোন বৈশিষ্ট্যগুলো থাকলে একটি বস্তুকে আমি পদার্থ বলতে পারি, তো যদি কারোর মধ্যে ভর থাকে এবং স্থান দখল করার অ্যাবিলিটি থাকে, তবেই আমি বলতে পারবো যে কোনো একটা বস্তু পদার্থ। যেমন উদাহরণস্বরূপ আমার এখানে এক গ্লাস পানি আছে, এখন এই পানিটা কি পদার্থ? তো যদি এই দুইটা বৈশিষ্ট্য থাকে তাইলে আমরা বলতে পারবো যে পানি পদার্থ কিনা। পানির অবশ্যই ভর আছে এবং এটা স্থান দখল করে, গ্লাসের মধ্যে যে জায়গাটা সেটা পানি কিন্তু দখল করতেছে, তো পানিকে আমরা পদার্থ বলতে পারি। এই যে আমাদের এখানে একটা বেলুন আছে, বেলুনের মধ্যে কোনো একটা গ্যাস আছে, ধরলাম যে অক্সিজেন গ্যাস আছে বা হাইড্রোজেন গ্যাস আছে বা হিলিয়াম গ্যাস আছে। তো এই গ্যাস বা বায়ু কি পদার্থ কিনা? এটা নিশ্চয়ই ভর আছে, খুবই অল্প, নগণ্য, তাই আমরা হয়তো টের পাই না, বাট এটারও একটা ভর নিশ্চয়ই আছে এবং এটার স্থান দখল করার অ্যাবিলিটিও আছে। এটা বেলুনের ভিতরে যে জায়গাটা সেটা কিন্তু দখল করতেছে, সুতরাং এটা অবশ্যই পদার্থ। এবং এখানে একটা ইট আছে, এই ইটটাও কিন্তু একটা পদার্থ, কারণ এটার ভর আছে এবং এটা স্থান দখল করে বা জায়গা দখল করে। দ্যাটস ওয়াই আমরা এটাকে কিন্তু একটা পদার্থ বলতে পারি। এখন যে কোনো পদার্থ, হোক সেটা পানি, হোক সেটা বায়ু, হোক সেটা কোনো কঠিন পদার্থ, যেমন এখানে আছে ইট, আমরা যদি যে কোনো পদার্থকে খুব জুম করে দেখি, একদম তার ভিতরে ঢুকে দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এই পদার্থটা অসংখ্য এরকম ছোট 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 কণা দিয়ে গঠিত হয়েছে। যেমনিভাবে আমরা যখন দূর থেকে কোনো একটা মুড়ির মোয়া দেখি, তখন আমরা দেখি যে এটা একটা জিনিস, বাট ওইটাকে যখন কাছ থেকে দেখি তখন দেখি যে অসংখ্য ছোট ছোট মুড়ির দানা নিয়েই কিন্তু পুরো একটা মোয়া তৈরি হয়েছে। তো আমাদের পদার্থগুলোও এমন, সেগুলোও এরকম অসংখ্য ছোট 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 কণা দিয়ে তৈরি হয়েছে, বাট আমরা এটাকে একটা দেখতেছি, একটা জিনিস দেখতেছি। তো এই কণাগুলোকে নিয়েই কিন্তু আমাদের পরবর্তীতে পড়াশোনা, এবং এই কণাগুলোর থেকেই কিন্তু আমাদের মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, অণু পরমাণুর ধারণা আসছে। তো নর্মালি সব জায়গায় মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থকে একসাথে পড়ানো হয়, বাট আমি মৌলিক পদার্থ এবং পরমাণুকে একসাথে পড়াতে চাচ্ছি। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে মৌলিক পদার্থকে কিন্তু মৌলও বলা হয়। তো মৌলিক পদার্থ কি জিনিস? মৌলিক পদার্থ হলো যেই পদার্থকে ভাঙলে ভিন্ন কোনো পদার্থ পাওয়া যায় না। অর্থাৎ আমরা এখানে দেখতেছি যে কি, একটা পদার্থ আছে, যে কোনো একটা পদার্থ যে কোনো কিছু হইতে পারে। তো এটাকে যদি আমরা জুম করি, তখন একই রকমভাবে আমরা কি দেখবো, এটার ভিতরেও অসংখ্য ছোট ছোট এরকম কণা আছে, বাট আমরা দেখতেছি যে এই কণাগুলো সব একই রকমের। এই কণাগুলো সবগুলোই হলুদ রঙের। তার মানে এই পদার্থটাকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা অলওয়েজ সেম টাইপের কণা পাবো, সেম পদার্থ পাবো। তাই আমরা এটাকে বলবো মৌলিক পদার্থ। অর্থাৎ যেই পদার্থকে ভাঙলে ভিন্ন কোনো পদার্থ পাওয়া যায় না, সব একই রকম পদার্থ পাওয়া যায়, সেটাকেই আমরা বলবো মৌলিক পদার্থ। যেমন আমরা যদি দেখি যে H2 বা O2, মানে হাইড্রোজেন এবং অক্সিজেন, এগুলোর মধ্যে শুধুমাত্র হাইড্রোজেনই আছে, শুধুমাত্র অক্সিজেনই আছে, সুতরাং এই পদার্থগুলোকে কিন্তু আমরা মৌলিক পদার্থ বলতে পারি। এবার আমরা যদি একটু পরমাণু সম্পর্কে বলতে চাই, তাহলে আমরা এখানে দেখতেছি যে কি, এই যে মৌলিক পদার্থ যে একই রকমের কণা দিয়ে তৈরি হইলো, এই কণাটার একটা সিঙ্গেল কণাকেই কিন্তু আমরা এখানে পরমাণু বলতেছি। অর্থাৎ পরমাণু হলো একটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, এবং এই পরমাণুর মধ্যে কিন্তু মৌলিক পদার্থের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকবে। অর্থাৎ যেহেতু এই কণাগুলো থেকেই আমাদের পরমাণু আসছে, তার মানে পরমাণুর মধ্যে, একটা সিঙ্গেল পরমাণুর মধ্যে যে বৈশিষ্ট্য থাকবে, এই মৌলিক পদার্থটার মধ্যে সেম টাইপের বৈশিষ্ট্যই থাকবে। অর্থাৎ পরমাণুতে মৌলের মতো বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে। যেমন এখানে দুইটা হাইড্রোজেন মিলে যেমন হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে, দুইটা অক্সিজেন মিলে অক্সিজেন গ্যাস তৈরি হয়েছে, বাট আমরা যদি শুধুমাত্র H নিয়ে কথা বলি, শুধুমাত্র O নিয়ে কথা বলি, একটা সিঙ্গেল কণা নিয়ে যদি কথা বলি, তখন আমরা এটাকে বলতে পারি পরমাণু। এটা হাইড্রোজেন পরমাণু, এটা হলো অক্সিজেন পরমাণু। তো এর বাইরেও আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো এখন পর্যন্ত পৃথিবীতে এরকম ভিন্ন ভিন্ন মৌল আবিষ্কৃত হয়েছে 118টা। এই যে 118টা মৌল বা মৌলিক পদার্থ, এর মধ্যে 98টা প্রাকৃতিকভাবে পাওয়া যায়। প্রাকৃতিকভাবে 98টা আমরা মৌলিক পদার্থ পাই, আর বাকি যেই 20টি মৌলিক পদার্থ, সেগুলা ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, কৃত্রিমভাবে আমরা সেগুলা তৈরি করে পেয়েছি। এবার আমরা যৌগিক পদার্থ এবং অণু নিয়ে জানব। তো
তো যৌগিক পদার্থ নিয়ে যদি আমাদের জানতে হয় তাহলে এই চিত্রটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। আমরা মৌলিক পদার্থতে দেখেছি যে একটা মৌলিক পদার্থকে ভাঙলে সব একই রকম কণা পাওয়া যায়, সবগুলোই হলুদ রঙের কণা ছিল। বাট আমরা এখানে দেখতেছি যে কি একটা যৌগিক পদার্থকে ভাঙলে আমরা ভিন্ন ভিন্ন টাইপের কণা পাই, কোনোটা হলুদ রঙের, কোনোটা পেস্ট কালারের। তো যেই পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ পাওয়া যায় সেটাই হলো যৌগিক পদার্থ। আমরা যদি এই পদার্থটা শুধু হলুদ রঙের কণা দিয়ে তৈরি হইতো তাইলেও এটা একটা মৌলিক পদার্থ হইতো, শুধু যদি পেস্ট কালারের কণা দিয়ে তৈরি হইতো তবুও কিন্তু এটা একটা মৌলিক পদার্থ হইতো। বাট এটা ভিন্ন ভিন্ন দুইটা মৌলিক পদার্থ, অর্থাৎ একটা পেস্ট কালারের কণা, একটা হলো হলুদ রঙের কণা, দুটা ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ নিয়ে তৈরি হয়েছে, তাই আমরা এটাকে যৌগিক পদার্থ বলতেছি। যেমন আমরা যদি খেয়াল করি যে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড কিংবা CH4 মিথেন, এগুলো হলো সব কিন্তু যৌগিক পদার্থ। কারণ কি হাইড্রোজেন এবং ক্লোরিন মিলেই কিন্তু এটা তৈরি হয়েছে, কার্বন এবং 4টা হাইড্রোজেন মিলে এটা তৈরি হয়েছে। তো আমরা দেখতেছি যে দুই বা ততোধিক ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ মিলে আমাদের এই যৌগ তৈরি হচ্ছে। তাহলে এখন আমরা অণু নিয়ে জানবো। অণু কি? অণু হলো একই বা ভিন্ন রকম দুই বা ততোধিক পরমাণু যুক্ত হয়ে তৈরি ক্ষুদ্র কণা। অর্থাৎ আমরা এখানে একই রকম কণাও নিতে পারবো, আবার ভিন্ন ভিন্ন রকম কণাও নিতে পারবো। অর্থাৎ এখানে দেখতেছি একটা হলুদ কণা আর একটাও হলুদ কণা, অর্থাৎ একই রকমের কণা, এই একই রকমের কণা নিয়ে আরেকটা ক্ষুদ্র কণা তৈরি হয়েছে। আবার ভিন্ন রকম দুইটা কণা, একটা হলুদ একটা পেস্ট, এদের নিয়ে আরেকটা কণা তৈরি হয়েছে। তো এগুলোকে আমরা অণু বলতে পারি। যেমন হাইড্রোজেন এবং হাইড্রোজেন দুইটা কণা মিলে আমাদের হাইড্রোজেন অণু তৈরি করতেছে। একই রকমভাবে ভিন্ন ভিন্ন কণা মিলেও, অর্থাৎ ভিন্ন ভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র কণা মিলেও আমাদের অণু তৈরি হইতে পারে। যেমন আমরা যদি হাইড্রোজেন এবং অক্সিজেন এটাকে যদি একটা নির্দিষ্ট পরিমাণ সঠিক অনুপাতে মিশ্রিত করি তাহলে আমরা এখান থেকে পানির অণু পাবো। তো এই ভিন্ন ভিন্ন অনুপাত বলতে আমরা কি বুঝাচ্ছি তখন সেটা একটু আমরা আরো পরে জানবো যখন আমরা আমাদের কাছে যোজনীর আলোচনাগুলো আসবে। তো এখানে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে যে দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন, এটা একটা নির্দিষ্ট পরিমাণ রেশিওতে এরা একত্রিত হয়েছে এবং একত্রিত হয়েই কিন্তু আমাদের এই পানির অণু তৈরি করছে। আশা করি আজকের আলোচনার পরে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ এবং অণু পরমাণু নিয়ে আমাদের যাবতীয় কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।